শশীপুর শীতের কুয়াশায় মোড়া এক গ্রাম। সন্ধ্যা নামলেই এখানে মানুষ ঘরের বাইরে পা রাখে না। গ্রামের উত্তর প্রান্তে মহাশ্মশানের ওপারে দাঁড়িয়ে আছে এক বিশাল অশ্বত্থ গাছ। লোকেরা যাকে ডাকে বুলা গাছান। শোনা যায়, যার সাহস হয় এই গাছের কাছে যেতে, তার চোখের সামনে অন্ধকার নামে, মাথা ঘোরে, আর অনেকেই আর কোনোদিন ফিরে আসে না। এক শীতের সন্ধ্যায় রেখা এসে দাঁড়াল শম্ভুনাথ তান্ত্রিকের কুটিরে। তার চোখে জল, কণ্ঠে ভয়ের কাঁপন। গুরুজি, সবাই বলে আপনি মৃতকেও ফিরিয়ে আনতে পারেন। আমার ভাইকে ফিরিয়ে দিন, আমি যা বলবেন করব। শম্ভুনাথ গভীর দৃষ্টিতে তাকালেন, ঠান্ডা গলায় বললেন, তোমার ভাই বেঁচে থাকলে ফিরবে, কিন্তু যদি বুলা তাকে বন্দী করে রাখে, তবে আমাকে তার সঙ্গেই খেলতে হবে। গোপাল কেঁপে উঠে ফিসফিস করল, গুরুজি, ওই গাছের কাছে গেলে আমরা ফিরতে পারব তো? শম্ভুনাথ হেসে উঠলেন, সেই হাসি যেন মৃত্যুর পূর্ণিমার রাত। বাতাসে কুয়াশা আর চিতা ধোঁয়ার গন্ধ মিশে আছে। শম্ভুনাথ, গোপাল, রেখা আর প্রথম স্ত্রী, যে নিজেকে বড়াই করে বলে দ্রুত কাটতে পারে, চারজন পা বাড়াল। গাছের কাছে যেতেই প্রচুর সাহস মিলে ফেলল এক অশ্বত্থ গাছের গোড়ায় লাগছে, মাটির নিচ থেকে ভেসে আসছে ডালের ফাঁক দিয়ে ভেসে উঠল এক নারীর পোড়া চামড়া, চোখ, আর সেই ঠান্ডা প্রশ্ন, কে এলে আমার ঘুম ভাঙাতে? সে তো এখন আমার শ্বাসে বেঁচে আছে, আমার চোখে দেখে। ফিরতে চাইলে তোরও আমার হতে হবে। কালো ধোঁয়ার হাত উঠে এল গাছের গোড়া থেকে, গোপালের পা জড়িয়ে ধরল। পটু পালাতে চাইলে গাছের ছায়া লম্বা হয়ে তার গলা জড়াল। শম্ভুনাথ তামার ঘণ্টা বাজিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন, বুলা, তোর মুক্তি আজ হবে, কিন্তু আমার শর্তে। বুলার হাসি রাতের শূন্যতা ছিঁড়ে দিল। আমার মুক্তি মানে শশীপুরের মৃত্যু। তুই কি সেই খেলায় নামবি? রেখার কান্না, মহাদেবের মাটির নিচ থেকে ভেসে আসা কণ্ঠ, দিদি, আমাকে বাঁচাও। গাছ কেঁপে উঠল, ডাল ভাঙল। বুলা ঝাঁপিয়ে পড়ল শম্ভুনাথের দিকে। শম্ভুনাথের খঞ্জর থেকে ধোঁয়া বেরিয়ে বুলার শরীর ছিঁড়তে লাগল। তুই বন্দি থাকলেই বাঁচবে এই গ্রাম। আজ তোর মুক্তি নয়, তোর সমাধি হবে। অগ্নিচক্র আঁকা হলো, ঘি ছোঁড়া হলো, আগুন লাল থেকে কালো হয়ে বুলাকে গলিয়ে ফেলল। শেষ মুহূর্তে তার অভিশাপ, চাঁদ যখন রক্তে ভাসবে, আমি ফিরব। আলো নিভে গেলে মহাদেব গাছের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। রেখার চোখে জল, পটুর গলা কাঁপছে, গোপালের শ্বাস ভারী। শম্ভুনাথ আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, লড়াইটা শেষ হয়নি। বুলার মতো আরো অনেক আছে, যারা মুক্তি নয়, অভিশাপ চায়।